ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ পিলু কুকিং ব্লগ। দেখো আজকের রেসিপি ডিমের কারি। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। দেখো প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি ওটাকে কেটে নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটু হলুদ অ্যাড করলাম। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। দেখো তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। দেখো বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখো খুব সুন্দর তেলটা গরম হয়ে গেল। তারপরে আমি ডিমগুলো অ্যাড করলাম তেলের মধ্যে। এবার আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি। দেখো ডিমটা আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ওটার মধ্যে আমি কটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম। আর ডিমের কুসুমগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি, ওগুলো লাস্টে দেবো, কারণ এখন না হলে ঘেটে গেলে বাজে বাজে গন্ধ লাগে একটা ডিমের, আর ঘেটে গেলে বাজে লাগবে, খাওয়া যাবে না। ওটা আমি ওই জন্য রেখে দিয়েছি, ওটা আমি পরে অ্যাড করব বন্ধুরা। দেখো ডিমটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল। এরপর আমি পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন লঙ্কা সব পেস্ট, মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম বন্ধুরা। সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। একটা কারি পাতা পড়ে গেছে, ওটা আমি তুলে ফেলে দিলাম, কারণ আমি কারি পাতা দিয়ে ফেলে দিই, নাহলে ওর বাবা আবার খেতে চায় না। তোমরা চাইলে রেখে দিতে পারো। দেখো আমি একটু জিরে অ্যাড করলাম, জিরে গুঁড়ো। কি বলছি মেজদিজা। দেখো বন্ধুরা, কত সুন্দর ডিমের কারি রেসিপিটা আমি বানিয়ে ফেলেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগে, তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো, দারুণ খেতে হবে। একটু নুন দিয়ে দিলাম। আমার তো হাজব্যান্ড খুব এইভাবে খেতে ভালোবাসে, আমি বারবার তো একই রকমের ডিম খেতে ভালো লাগে না, ডিমের কারি। এইভাবে ডিমের কারিটা করলে খুব ভালো লাগে। আমি একটু সর্ষে বেটে রেখে দিয়েছিলাম, দেখো সর্ষেটা দিয়ে দিলাম, সর্ষের পেস্ট। আর একটু সর্ষেটা লাস্টেই দিই, তাহলে ভালো লাগে। সর্ষে কখনো আগে দিয়ে দিতে নেই, কষালে ভালো লাগে না খেতে। বন্ধুরা কত সুন্দর হচ্ছে সেটা ডিমের কারি। ডিমটা ভালো সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে কেটে নিয়েছি নিয়ে এবার দেখো বন্ধুরা, আমি কুসুমগুলো খুব সুন্দর করে একটা একটা দিয়ে দিচ্ছি। ডিমের যে কুসুমগুলো বেরিয়েছিল সেই কুসুমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমাদের এখানে খুব কাক, স্টেশনের গায়ে বাড়ি, প্রচুর কাক। এবার এটাকে আমি ফুটতে দিলাম। দেখো বন্ধুরা, ফুটে গেলে দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, খাবার জন্য পুরো রেডি হয়ে গেছে। এবার গরম ভাতে খুব ভালো লাগে, গরম ভাত দিয়ে